ओं सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই সুখে খুশিতে শান্তিতে এবং দুধবাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকট এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধু এবং শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করা হয়, কারোর পার্সোনাল চক বিচার করা হয় না। এই সঙ্গে দু একটা কথা আমি অবশ্যই করে বলবো, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। এটা কারণ আপনার এটুকু করতে তো কোনো পকেট থেকে পয়সা খরচা হবে না, হবে কি? কিন্তু আমি উৎসাহিত হব, আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব। আরেকটা ব্যাপার যেটা না বললেই নয়, যদি আপনার মনে হয়েছে যে আপনার কারো কাছে জ্যোতিষ সম্পর্কে পরামর্শ নেওয়ার ব্যাপার থাকে, তাহলে অতি অবশ্যই দেখবেন আপনি আপনার পরিচিতর কাছে যাবেন, না হলে আপনার নিউজ চ্যানেল বলুন বা টিভি বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, আপনার পেপার বলুন, আপনি ভালো জ্যোতিষীর সন্ধান অবশ্যই পাবেন। তাদের কাছে গিয়ে পরামর্শ নিন। আপনি ভালো থাকুন, আপনার ভালো হোক, এটাই আমার কাম্য। এবারে আপনাদেরকে আজকে যে প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ দিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওতে, সেটি হচ্ছে গিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের একদম সম্মুখ সমরে শনি এবং মঙ্গল। সম্মুখ সমরে শনি এবং মঙ্গল, যেটাকে জ্যোতিষ ভাষায় সংসপ্তক যোগ বলা হয়। ঠিক আছে, এই যোগের একটা বিশেষত্ব আছে যে দুটি গ্রহ বন্ধু কিনা মিত্র কিনা আর কি, অথবা শত্রু। তো এখানে হচ্ছে যে শত্রুতাই কিন্তু মেন প্রধান ব্যাপার, হচ্ছে যে লুকিয়ে চুপিয়ে কোনো লাভ নেই, শত্রুতার ব্যাপারটা থাকে। কারণ আরও একটা বলি যে এরা কিন্তু উভয়ই শনি, মঙ্গল এবং শনি দুটোই কিন্তু হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা হচ্ছে তাৎকালিক অশুভ গ্রহ। তো এই তাৎকালিক অশুভ গ্রহ একই সারিতে পড়লেও, যেমন রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু, এরা সবাই তাৎকালিক অশুভ গ্রহ। কিন্তু অশুভ আর অশুভ হলেই কি মিল থাকবে? একটা ডনের সঙ্গে কি আরেকটা ডনের, দুজনেই খারাপ সমাজের জন্যে, কিন্তু তা বলে কি দুজনেই কি এক হবে? কখনোই না। ব্যাপারটা এরকম ধরনের। তো সেই মঙ্গল এখানে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিতে এবং বা লগ্নে বসে আছে, সপ্তমে বসে আছে, একদম সপ্তমে মুখোমুখি। সেটা হচ্ছে গিয়ে আপনার এক শনি, সে আবার বক্রি হয়ে গেছে বর্তমানে। এবং মঙ্গল যতক্ষণ এখানে থাকবে, মঙ্গল 28 তারিখে ঢুকেছে এখানে, জুলাই মাসের 45 দিন থাকবে। তাহলে এই 45 দিন কিন্তু শনির বক্রতা ছাড়বে না, কারণ শনি যবে থেকে বক্রতা শুরু হয়েছে 138 দিন থাকবে। ইনফরমেশনগুলো লিখে রাখবেন, যদি একটু একটু করে শেখেন। কি আছে শিখতে গেলে? তো আমার কাছে এখানে পয়সা লাগছে না, যেরম পারবেন, অনেকের ভিডিও আছে শিক্ষামূলক, আমার থেকে হয়তো আরও ভালো ভিডিও পাবেন। লিখবেন, একটা খাতা করবেন, একটু একটু করে শিখবেন। তবে হ্যাঁ, গুরু না হলে এই শিক্ষা কিন্তু কোনোভাবেই হবে না। বই পড়ে শুনে হয় না, জাস্ট জানা হয় কিছু কিছু ব্যাপারে। তো এখানে এখন ঘটনা হয়েছে কি, আপনি যদি এখন জ্যোতিষীকে দেখাতে যান, কারণ আপনি বলে বলবেন হ্যাঁ এগুলো তো জানি আমি,
তার জ্যোতিষীর কীরকম মনে হবে? আপনি যত জ্যোতিষী যেটা জানে সেটা আপনি জানেন কি? জানেন না। এখানে থাকলে রবি এখানে থাকলে এই ফল দিতে পারে সেটা জানেন, কিন্তু রবি কত নম্বর ঘরে, তাকে কে দৃষ্টি দিচ্ছে, তার ডিগ্রি কী, তার নক্ষত্র কী, এইসবগুলো আপনার পক্ষে কিন্তু বলা সম্ভব নয়। তাহলে শিখতে হবে। যাই হোক, কন্যা রাশি জাতক জাতিকাদের এই মঙ্গল এবং শনি যে মুখোমুখি হয়েছে তার বেনিফিট বা আপনার কি বলবো ক্ষতি কি হবে। প্রথম কথা বলি, সেটা হচ্ছে যে মঙ্গল রাশিতে বা লগ্নে থাকলে একটা মানসিক চাপ, রাগ, ক্রোধ, হঠাৎ করে রেগে যাওয়া, এইসব ব্যাপার নানা রকম ব্যাপারগুলো হবে। কারণ মঙ্গল হচ্ছে তাপগ্রহ, মঙ্গলকে নিয়ে শুরু করলাম। এর মঙ্গল অনেক সময় অমঙ্গলেরও কারক হয়, তার জন্যে কিন্তু মঙ্গল মঙ্গল, ঠিক আছে। ভয়ে ভক্তি করা হয়, কারণ মঙ্গল হচ্ছে সৈনিক গ্রহ। এই যে প্রশাসন, পুলিশ, যে মিলিটারি থেকে আরম্ভ করে যত রকম ধরনের মানে সৈনিক আছে, সৈনিক বিভাগে যারা কাজ করে সব কিন্তু মঙ্গলের। কসাই সেটাও মঙ্গল, সার্জেন্ট সেটাও মঙ্গল। তো এরকম ধরনের বহু কিছু আছে। তাই মঙ্গল যেমনি মঙ্গল করে, তেমনি আবার যদি সেটা অশুভ হয়ে পড়ে তাহলে তার ক্ষেত্রেও কিন্তু সে বুঝিয়ে দেয় যে আমি কতটা খারাপ। এখানে হচ্ছে বুধের ঘর, মঙ্গল এখানে লগ্নে বা রাশিতে বসে আছে। তো মঙ্গলের কাজ কি? মঙ্গল হচ্ছে গিয়ে বললাম যে মঙ্গল হচ্ছে গিয়ে ডু অর ডাই, মঙ্গল হচ্ছে ক্রোধ, মঙ্গল হচ্ছে চ্যালেঞ্জ করে কাজ করা, মঙ্গল হচ্ছে কর্তব্যপরায়ণ, মঙ্গল হচ্ছে গিয়ে সৈনিক গ্রহ, মঙ্গল হচ্ছে গিয়ে সাহসের কারক গ্রহ, পরাক্রম ইত্যাদি এরকম ধরনের বহু কিছু পাবেন, ভ্রাতৃত্বের কারক গ্রহ। তো সেই মঙ্গল এখানে রাশিতে বসে বুধের ঘরে। বুধ এরকম ধরনের নয় যে ছটপটে রাগ করে নেবে, এরকম ব্যাপার নয়। সে আবার বুদ্ধি খাটিয়ে নানারকমভাবে কাজ করার চিন্তাভাবনা করে। কিন্তু আমরা বুধের কথা তো বলবো না, আমরা বলবো মঙ্গলের কথা। তাহলে এই মঙ্গল রাশিতে থাকার কারণের জন্যে আপনার মাথা গরম হবে, কারণ মঙ্গল তাপগ্রহ। অপরদিকে শনি হচ্ছে গিয়ে ঠান্ডা গ্রহ, সেটা পরে আসছি। তাহলে এখানে যখন একটা তাপগ্রহ মাথাতে বসে থাকে, মাথার ওপরে, তাহলে সে কী করবে? মাঝে মাঝে কিন্তু গণ্ডগোল লাগবে, মানে অসহনীয় কোনো কাজ বা তার পছন্দ নয় এমন কোনো কাজ কেউ যদি করে, তার জন্যে কিন্তু সে রেগে যায়। আর রেগে গেলে হঠাৎ করে তার মুখ দিয়ে একদম কড়া ভাষায় জবাব দেওয়া, মানে অপরপক্ষ যেন পাকিস্তান হয়ে যাবে আর কি। নিজে ভারতবর্ষ আর অপরপক্ষ পাকিস্তান, এরকম একটা কড়া জবাব মানে দিয়ে দেবে। তাতে কি হবে? অপোনেন্ট যে আছে সে নিজেরই লোক বা বন্ধু বা পার্টনার, সে তার কি হবে? তার মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা ব্যাপার হলো যে সম্পর্ক এতদিন থাকা সত্ত্বেও হঠাৎ করে আজকে এই হয়ে গেল। সে বুঝবে না, আপনিও বুঝবেন না, আপনার করাটা অন্যায়, কিন্তু আপনাকে পরিচালিত করছে হচ্ছে গ্রহ। আর এই গ্রহ পরিচালিত করছে, কিন্তু আপনার বন্ধু বা পার্টনার বা আপনার সঙ্গী সাথী যেই হোক, সে কিন্তু এটা বুঝবে না, বোঝার কথাও নয়। সাধারণ জ্যোতিষে যদি ঝগড়া লাগে, কথার কথা, এটা কিন্তু অন্যভাবে নেবেন না, তাহলে তারা তখন আর গ্রহচক্রর কথা মনে রাখবে না, ঠিক আছে। তো যাই হোক, মাঝে মাঝে একটুখানি এদিক ওদিক তো দিতেই হয়। এবারে এই মঙ্গল রাশিতে থেকে আপনাকে অনেক সময় দুঃসাহসিক করে তুলতে পারে। এই মঙ্গল আপনাকে মানে হঠকারিতা করাতে পারে, চ্যালেঞ্জ করাতে পারে। কিন্তু এই মঙ্গল আর যাই হোক, নিজের পরিবারের প্রতি কিন্তু কর্তব্যপরায়ণ হয়, চিরজীবন খেটে যাওয়ার একটা ব্যাপার, ঠিক আছে। সেইখান থেকে যদি ধরা হয়, এরা হচ্ছে গিয়ে একটা নিয়ম শৃঙ্খলার পক্ষপাতী। যারা নিয়ম শৃঙ্খলা মানবে না তাদের ক্ষেত্রে, মানে যারা সেনা বিভাগে কাজ করে এসছে তারা ডিসিপ্লিনড হয়, কিন্তু সে তো ঘরে এসে তো সেটা তো সম্ভব নয়।
ঘরের লোকেদের মতন কাজ করে, তার এটা মাথা যন্ত্রণার ব্যাপার হয়, কিন্তু তিনি এটা বোঝেন না যে ওরা কিন্তু সৈনিক নয়। আপনি চালাতে চাইলেও হবে না, কারণ আপনি বাইরে ছিলেন, মা বা গার্জিয়ান ঘরের তার মতন করে সে তৈরি করেছে, খারাপ হয়নি। এখানে একটা ব্যাপার, এবার মঙ্গল কোন কোন ভাবের কারক। মঙ্গল হচ্ছে গিয়ে আপনার তৃতীয় ভাবের কারক আর হচ্ছে অষ্টম ভাবের কারক। দেখুন, তৃতীয় ভাবে মঙ্গলের কারক গ্রহ হওয়ার কারণের জন্য কি হবে, এই মঙ্গল কিন্তু একটু বেশ সাহস, উদ্যোগী, ঠিক আছে, কোনো কাজ হবে নিজে বেশ উদ্যোগী হয়ে কাজ করবে, এরকম যে ব্যাপারটা হবে। অষ্টম হচ্ছে গিয়ে আবার খারাপ, অশুভ। অষ্টম মানেই খারাপ ব্যাপারটা নয়, কিন্তু অশুভ, কারণ ওখানে একমাত্র মঙ্গলেরই দৃষ্টি আছে নিজের ঘরে মেষ রাশিতে। আর দৃষ্টি কোথায় আছে? দৃষ্টি হচ্ছে গিয়ে এখান থেকে রাশি থেকে চতুর্থে, যেটা চতুর্থ হচ্ছে গিয়ে মন, মানসিকতা, মাতা, বন্ধুবান্ধব, ঘর বাড়ি। তাহলে এখানে গৃহ সম্পর্কিত ব্যাপারে আপনার গৃহ এক্সটেনশন হওয়া, গৃহ তৈরি হওয়া, নতুন গৃহ নেওয়া বা জমি নেওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু অনেকেরই হবে। এটার পার্সোনাল ছক কী বলছে সেটা দেখে বলতে হবে, কিন্তু এখানে বলছে এই ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। কারণ বৃহস্পতি এবং শুক্র এখানে দৃষ্টি দিয়ে আছে, মঙ্গলের দৃষ্টি আছে, শনিরও দৃষ্টি আছে। ওকে, তা চতুর্থ ভাবটা কী হবে? একটু খিচুড়ি মার্কা হবে, কখনো ভালো কখনো মন্দ। কখনো ভালো তো বেশ ভালোই, আবার কখনো মন্দ তো একটুখানি খারাপ হয়ে যাবে, ঠিক আছে, মানে আসর মাটি হয়ে যাওয়ার মতন ব্যাপার হবে। তাই এখানে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বান্ধবের সঙ্গে মায়ের ব্যাপারে একটুখানি সচেতন বা নজর দিতে হবে। এই ব্যাপারগুলো আপনাকে কিন্তু নিজেকে করতে হবে। আর যেটা হচ্ছে যে ঘরবাড়িতে গিয়ে যাতে কোনো রকম ধরনের ঝামেলা ঝঞ্ঝাট না হয়, শান্তি থাকবে, আনন্দ থাকবে, কিন্তু মাঝে মাঝে একটু আধটু বেশ হবে আর কি, ঠিক আছে, চড়াম মাঝে মাঝে একটুখানি হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে সন্তানের ক্ষেত্রের দিক থেকে এই মঙ্গলের কোনো এখানে ভূমিকা নাই, কারণ চতুর্থেই দৃষ্টি। এরপরে দৃষ্টি হচ্ছে সপ্তমে শনি বসে আছে। এই মঙ্গল যখন দৃষ্টি দেবে, সে তো অগ্নিকারক, তাপগ্রহ। শনি হচ্ছে গিয়ে আপনার শনির যে বলয়, শনির যে আপনার গ্রহ, সেই শনি গ্রহটা হচ্ছে গিয়ে ঠান্ডায় ঠান্ডা, মানে 300+ ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি প্লাস মাইনাস হতে পারে, একটু দেখে নেবেন, ঠিক আছে, একদম কারেক্টলি বললাম এটা নয়। কিন্তু এমনই বরফ যে শুষ্ক বরফ, যেখানে আপনি হাতে দিয়ে যদি আপনি ঘষেন, হাতে কিন্তু কোনোরকমভাবে জল পাবেন না। আমাদের যেরকম সাধারণভাবে বরফে হাত দিলে যেমন জল পাওয়া যায়, তাপ, আমাদের শরীরের যে তাপ, তাতে বরফ গলে যায়, তার আশেপাশে আবহাওয়ার পরিপ্রেক্ষিতেও গলতে পারে, কিন্তু গলে যায় আমার স্পর্শে। তাহলে এখানে হচ্ছে এই মঙ্গলের দৃষ্টিতে শনি কুছ না কুছ তো পিঘল জায়গা, অর্থাৎ কিছুটা গলবে। এই কিছুটা যখন গলবে, তখন কি হবে, তার যে নিজের যে বিশেষত্ব, সেটা কিন্তু কিছুটা হলেও হ্রাস হবে। কতটা হবে সেটা পরের ব্যাপার, নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং মঙ্গলের পজিশন কীরকম। এবার সপ্তমে যখন মঙ্গল দৃষ্টি দিচ্ছে, শনি বসে আছে, একটা কথা ঠিক, যে পার্টনারশিপ ব্যবসা করলে কিন্তু ডুবে যাবেন। সাধারণ ভাবের কথা বললি, কোনো রকম ধরনের এরকম করা ঠিক হবে না। এই সময় বৈবাহিক জীবনে পদার্পণ করাও ঠিক হবে না। যারা বিয়ে করে আছেন তাদের বৈবাহিক জীবন খুব একটা শুভ যাবে না। মাথা ঠান্ডা রাখতে হবে সর্বক্ষেত্রে। বলবেন যে পারবো না বললে আপনিই হারবেন, কারণ সম্পর্ক নষ্ট হবে, অর্থ নষ্ট হবে, অর্থ আসতে চাইবে না, মানুষ মিশতে চাইবে না, ঠিক আছে, এইসব ব্যাপারগুলো যে হবে। কারণ প্রত্যেকটি ক্রিয়ার যদি ফল থাকে, সেটা ভালো বা মন্দ, সেটা তো আপনার ক্ষেত্রেও তাই হবে। ভালো যখন বলবেন, তাহলে ভালোটার ভালোও পাবেন। সঙ্গে সঙ্গে কি পাওয়া যায়? ভালোর ফল সঙ্গে সঙ্গে পাওয়া যায় না।
স্বামী স্ত্রীর ব্যাপারে কিন্তু সম্পর্কের হানি ঘটবে, ঠিক আছে। বৈবাহিক জীবনের সমস্যা, ব্যবসা ক্ষেত্রে সমস্যা বাড়বে। ব্যবসা করার সময় আপনার যারা ক্লায়েন্ট বা খদ্দের, তাদের সঙ্গে কোনো রকম মিসবিহেভ করবেন না। কোনো খারাপ ব্যাপার, কোনো চিল্লিয়ে কোনো রকমভাবে চলে যান, অন্য জায়গায় দেখে নিন, এখানে আসবেন না, এখানে দাম দিতে হবে, কোনোভাবে এমন কিছু করবেন না যে তার হার্টে লাগে বা সম্মানে লাগে। নিষেধ করছি। ঠান্ডা মাথাতে লাভ আছে, মাথা ঠান্ডা রাখলে কিন্তু আপনার লাভ আছে, এটুকু বলে রাখলাম। এরপর হচ্ছে গিয়ে অষ্টমে দৃষ্টি আছে। তো অষ্টমে দৃষ্টি থাকার কারণের জন্য আপনাদেরকে কি করতে হতে পারে, যে রাস্তাঘাট যখন যাবেন চলবেন, তখন কিন্তু আপনাদেরকে কি করতে হবে, দেখে শুনে চলতে হবে। গাড়ি ঘোড়া যাই কিছু দেখুন, নিজের এখতিয়ারের মধ্যে থাকবেন, সাবধানতা থাকাটা ভালো। এরপরে কপালে থাকলে তো কিছু করার নেই। চলে আসবো শনির ক্ষেত্রে। শনি হচ্ছে গিয়ে সপ্তমে বসে আছে বক্রী হয়ে, বৃহস্পতির ঘরে, তার বন্ধুর ঘর, ঠিক আছে সব। কিন্তু এই শনি হচ্ছে আপনার রাশি থেকে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি বসে আছে সপ্তমে। পঞ্চমপতি সপ্তমে বসে থাকা শুভ, মানে প্রেম করে বিবাহ, কিন্তু শনি তো প্রেম দেয় না, শনি অন্যরকম ঘটনা ঘটায়, ঠিক আছে। তাই এখানে ওই শুভর ব্যাপারটা আসবে না, কিন্তু কিছু সামান্য শুভ হবে। ষষ্ঠপতি, ষষ্ঠপতি শনি হচ্ছে গিয়ে ষষ্ঠর পঞ্চম যখন প্রেম পুত্র এগুলো বোঝায়, ঠিক আছে। ষষ্ঠ তেমনিভাবে আপনার রোগ, ঋণ, শত্রু, এছাড়াও আপনার যেটা হচ্ছে গিয়ে কোনো প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু তার বিরাট অবদান থাকে, সমস্ত কর্মের ব্যাপারে তার অবদান থাকে। সে বসে আছে সপ্তমে। আমরা এখানে যখন বিচার করছি সব কিছু বলছি ঠিক কথাই, কিন্তু একটা ব্যাপার মনে রাখবেন, যে গ্রহ এই গোচরের সময় যে গ্রহ যেখানে বসে থাকে সেখানকার ফলই প্রদান করে। তো সপ্তমে শনি লেট করিয়ে দেবে যে কোনো কাজে। আপনি যদি কোনো রকম ভালো কিছু করেন, সেটা অপোনেন্ট যে আছে সে তার বুঝতে সময় লাগবে, ঠিক আছে। আপনার মধ্যে মাঝে মাঝে হতাশার ব্যাপারও থাকবে, আবার ক্রোধও হবে বেশ ভালোই। এই ব্যাপারগুলোকে আপনাকে একটু নিজে সামলাতে হবে। এই শনি হচ্ছে গিয়ে কোন ভাবের কারক, শনি হচ্ছে গিয়ে আপনার বললাম পঞ্চম ষষ্ঠ। এবার দৃষ্টি কোথায় দেবে, তৃতীয় বলতে আপনার হচ্ছে ভাগ্যভাবে। তো ভাগ্যভাবে দৃষ্টি দেওয়ার কারণের জন্য কী হবে, ভাগ্যে কিছুটা হানি ঘটবে, ভাগ্যে কিছুটা হলেও হানি ঘটবে, তবে খুব খারাপ হবে না। এরপরে যে দৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার এই সপ্তমের ব্যাপারে। সপ্তমে দৃষ্টি দেওয়ার কারণের জন্য, মানে রাশিতে আপনাকে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি, তাহলে এখানে আপনার মাঝে মাঝে হতাশা, মানসিক পীড়ন, ঠিক আছে, এবং কাজ করতে গিয়ে কাজে ঢিলে, কাজ সম্পূর্ণভাবে চট করে না হওয়া, আপনি চাইছেন হতে, কিন্তু এই দৃষ্টির কারণের জন্য দেখা গেলো ডিলে হয়ে গেল, হলো না, দেরি হচ্ছে, নানা রকম ধরনের সমস্যা তৈরি হওয়ার ব্যাপারগুলো কিন্তু মাঝে মাঝে ঘটবে। আর কোথায় দৃষ্টি আছে, আর হচ্ছে চতুর্থের ব্যাপারে আগেই বলে গেছি, তবুও একবার বলছি। শনির চতুর্থে আপনার মানে কন্যা রাশি জাতক-জাতিকাদের চতুর্থে দৃষ্টি থাকা মানে হচ্ছে গিয়ে এখানে চতুর্থের ভাবগুলোকে নষ্ট করা, যেমন বন্ধুর সঙ্গে সম্পর্ক, মায়ের সঙ্গে, এগুলোর ব্যাপারে কিন্তু আপনাকে একটু টাফ পজিশনে নিয়ে আসবে, সমস্যায় ফেলে দেবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো কিন্তু ঘটাবে। আবার গৃহ নির্মাণের ক্ষেত্রেও কিন্তু আপনার সঙ্গে সঙ্গ দেবে, নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলী কী অবস্থায় আছে, মহাদশা অন্তর্দশা কী চলছে, সেটা একটা ব্যাপার। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার এই শনি এবং মঙ্গল একসঙ্গে মিলিয়ে আপনার ক্ষেত্রে মানসিক পীড়ন এবং মাঝে মাঝে ঝামেলা, মাথা গরম হয়ে যায়, এগুলো হবে। কিন্তু একটা কথা বলি, এগুলোর যে উপাচার আছে সেই উপাচারগুলো যদি করেন ভালো হয়। যেমন পুকুর বা নদীতে আপনারা এই সময়তে বাতাসা মঙ্গলবার করে প্রবাহিত করবেন। আর কি করবেন,
যেটা হচ্ছে যে মাছকে মাঝে মাঝে আটার মণ্ড তৈরি করে সেখান থেকে ছোটো ছোটো করে গুলি করে ফেলবেন বা খাওয়াবেন আর কি। আর নাহলে লাড্ডু নিয়ে আসবেন। একটি লাড্ডু নিয়ে আসলে আপনাকে আপনার জন্যই করতে হবে, টানা 43 দিন কিন্তু এই ব্যাপারগুলো করতে হবে। আর যেটা করবেন, হনুমান চালিসা পড়বেন, হনুমান মন্দিরে যাবেন, ওখানে গিয়ে হনুমান চালিসা পড়লে আরও ভালো, ঠিক আছে। হনুমান মন্দিরে পুজো দেওয়া, হনুমান মন্দিরের থেকে কপালে আপনার ওই যে সিঁদুর, সেই সিঁদুর মেটে সিঁদুরটা তিলক করা, এগুলো করতে পারেন। এবং গরু, কুকুর, কাক, পক্ষীকে খাওয়ান, এতে কিন্তু ভালো হবে। যেমনি ভালো হবে আপনার যদি আপনি সেবামূলক কাজ করেন, যে কোনো ধরনের সেবা, যাতে করে যে যারা আর্তপীড়িত তাদের সেবা করুন, সেবা করলেই কিন্তু আপনাদের ভালো হবে। সকলে ভালো থাকবেন, নমস্কার।